জেনে শুনে নির্বাচনকে পিছনে ফেলানোর জন্য, নির্বাচন যেন বাংলাদেশে না হয়, সংস্কারের নামে নাটক করে তারা সবাই এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজের মহা উৎসব তারা চালাচ্ছে। তারা লাখ টাকা নিচে চাঁদাবাজি করে না। এনসিপি বাংলাদেশে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এবং রাজনৈতিক পরিবেশগুলো নষ্ট করার জন্যই এনসিপি কিন্তু কাজ করছে। আর এটার প্রতি সহযোগিতা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের যে বর্তমানে যে প্রেক্ষাপটে যে রাজনীতি হচ্ছে, বাংলাদেশের রাজনীতির আইকন হচ্ছে বর্তমানে এনসিপি। আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো যারা সারাদিন ফেসবুকে যদি আমরা 100 পোস্ট দেখি 90টা পোস্টই এনসিপির পক্ষে। বাপরে বাপ, কি সুন্দর রাষ্ট্র পরিচালনা হচ্ছে। যাদের কোনো নিবন্ধন নাই, যাদের কোনো একটা কমিটি নাই, যারা ঢাকা শহরের বাইরে কোনো রাজনীতি করার যোগ্যতা নাই, তারাই কিন্তু এখন বর্তমানে টপ অফ দ্য মার্কেট, টপ অফ দ্য পলিটিক্স। তো একটা কথা চিন্তা করা যায়, এনসিপির রাজনীতির ধরনটা আপনারা বুঝেন, তারা কেন নির্বাচন চায় না এবং নির্বাচন ইস্যু না যাওয়ার জন্য ইস্যু যে ওনারা তৈরি করে, আপনারা কি এগুলো বুঝেন সাধারণ জনগণ যারা আছেন? নাকি শুধু খালি ফেসবুকে বড় বড় বক্তব্য দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন? একটু বোঝার চেষ্টা করেন। রাষ্ট্র আমাদের সকলের রাষ্ট্র। মানুষ আমরা কিভাবে নিরাপত্তা থাকবো, কিভাবে ভালো থাকবো, সেই বিষয়ে প্রত্যেকটা মানুষের মতামত এবং তার গ্রহণযোগ্যতা, এবং সেটাই বাংলাদেশের নাগরিক বলে যে আমার দেশ কিভাবে ভালো চলবে। প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার থেকে আমাদের প্রচার বা আমাদের প্রতিবাদ করা উচিত, যেটা আমরা চাই। আপনারা দেখেছেন কদিন আগে গোপালগঞ্জে গিয়েছে এনসিপি, যাওয়ার আগেই তারা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর রচনা করবে, তাদের সমাধি ভেঙে ফেলবে, ওইখানে কিন্তু গণদুলাই খাইল।